সকালটা শুরু হয়েছিল মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। এই আবহাওয়ার মধ্যে কিন্তু সংসারের কাজ থেমে থাকে না। তাই চলো আজকের সকালটা তোমাদের সঙ্গে কাটাই। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিতিকা। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা একদম মেঘলা, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। একটু পরে যখন একটুখানি রোদ উঠলো, ভাবলাম এই সুযোগে কালকে জামা কাপড়গুলো বাইরে মেলে দিই। বাড়ির মধ্যে জামা কাপড় শুকাতে বেশ সমস্যা হয়, চারপাশে অনেক গাছপালা থাকায় বাড়ির মধ্যে বেশিরভাগ সময় ছায়া হয়ে থাকে, তাই কাপড় শুকাতে অনেক সময় লাগে। তাই কালকে জামা কাপড়গুলো বাড়িতে মেলে দিলাম, আর যেগুলো ধোয়া ছিল সেগুলো নিয়ে চলে এলাম ছাদে। ছাদে শীতকালে আমি জামা কাপড় বেশি শুকাই, আজকে আবার দড়ি টাঙিয়ে নিলাম, কারণ কখন যে বৃষ্টি নামে আর কখন যে রোদ উঠে এই আবহাওয়ার কোনো ঠিক নেই। ভাবলাম এখন যখন একটু রোদ উঠেছে কাপড়গুলো মেলে দেই, একটু জল ঝরলেও সমস্যা নেই, পরে দরকার হলে ঘরের মধ্যে নিয়ে আসবো। কাপড় মেলে দিয়ে এবার চলে এলাম ঘরে। দেখি বিছানাটা এখনো গুছানো হয়নি, বাসি বিছানা পড়ে আছে, তাই ধীরে ধীরে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছাতে গুছাতেই কিন্তু বেশ কিছুটা সময় চলে গেল। আসলে ঘরের কাজ দেখতে যতটা সহজ লাগে, করতে গেলে ততটা সহজ নয়। একটা কাজ করতে করতে আর একটা কাজ সামনে এসে দাঁড়ায়, তবুও এই কাজগুলোর মধ্যেই তো আমাদের প্রতিদিনের সংসারটা সুন্দর হয়ে ওঠে। বিছানা গুছানো হয়ে গেলে এবার ঘরের আসবাবপত্রগুলো একটু নাড়াচাড়া করে পরিষ্কার করে নিলাম। আজকে ভেবেছিলাম মাকড়সার জালগুলো ঝেড়ে ফেলবো, কিন্তু বাইরের আবহাওয়া যেহেতু বৃষ্টি বৃষ্টি, তাই আজকে বেশি কাজ না করে হালকা হাতেই ঘরটা পরিষ্কার করে নিলাম। প্রতিটা জিনিস ভালো করে মুছে নিলাম, কোথাও ধুলো জমেছে কিনা দেখলাম, সবকিছু একটু গুছিয়ে নিলাম। সত্যি বলতে ঘর পরিষ্কার করতে করতে কখন যে এতটা সময় চলে যায় সেটা বোঝাই যায় না। তবে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা যখন দেখে চোখের সামনে দেখি, তখন সারাদিনের পরিশ্রমটা ভালো লাগে। সব আসবাবপত্র মোছা হয়ে গেলে এবার ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। সকালবেলা ঝাড়ু দিতে দিতে একটা কথা মনে হয়, সংসারের কাজ হয়তো কোনোদিন শেষ হয় না, কিন্তু নিজের হাতে একটু একটু করে ঘরটাকে সুন্দর করে তোলার মধ্যে একটা আলাদা শান্তি আছে। এত কাজের পর এবার ভাবলাম আগে সকালের খাবারটা খেয়ে নিই। কাল রাতে তালের ক্ষীর বানিয়েছিলাম, আজকে সেই তালের ক্ষীর দিয়ে মুড়ি খাচ্ছি। তালের ক্ষীর আর মুড়ি একসঙ্গে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। খাওয়া হয়ে গেলে এবার চলে আসলাম রান্নাঘরে। কয়েকদিন থেকেই বর বলছিল মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে শুটকি মাছের তরকারি করতে, তাই আজকে সেটাই করব। সবজি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম, সঙ্গে আজকে হবে ডিমের কারি, তাই ডিমগুলো ভালো করে সেদ্ধ করে নিলাম। এইদিকে ভাত আর ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি শুটকি মাছের তরকারিটা করে নিব। প্রথমে শুটকি মাছটা একটু ভেজে তুলে নিলাম, তারপর ওই তেলে কালো জিরা ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম। এরপর মিষ্টি কুমড়োর ডোকা আর কিছু সবজিকে দিয়েছিলাম, তাই সবগুলো দিয়ে একটু ঢেকে দিলাম। আমরা প্রতিদিন কত কাজ করি তার হিসেব হয়তো কেউ রাখে না, কিন্তু নিজের মানুষগুলোর জন্য যত্ন করে রান্না করে খাওয়াতে পারার আনন্দটাই কিন্তু আলাদা। এরপর রান্না হয়ে যাওয়ার পর আমি স্নানটাও সেরে নিব। এইভাবেই কাজের মধ্যে দিয়ে কেটে গেল আজকের সকালটা। তোমাদের সঙ্গে আমার এই ছোট সংসারের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো দিনের নতুন গল্প নিয়ে। টাটা।